পুরুষকে নাচাতে পারিস, আজ কেন নাচবি না? ভালোবাসায় মোড়ানো একটি হৃদয় চাও, কিন্তু কিন্তু তা আমি দুজনকে কেমন করে দেব? এই সমাজে একজন পুরুষ দুজন নারীকে বিয়ে করতে পারে, কিন্তু একজন নারীর দুই স্বামী আছে। শাবনূর রূপালী পর্দায় এক উজ্জ্বল অধ্যায়ন। বাংলাদেশ চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তার আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। চলচ্চিত্রে পরিচালক এহতেম আহতাম তার নাম দেন শাবনূর, যার অর্থ রাতের তারা। শাবনূরের জন্ম 17 ডিসেম্বর 1979 সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে 1993 সাল। আতেশেম পরিচালিত চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে প্রথম ছবিটি ব্যবসায়িকভাবে সফল না হলেও পরবর্তীতে তার ক্যারিয়ারের আসে বড় পরিবর্তন। অমর নায়ক সালমান শাহ শাবনূর জুটি। 1994 সাল তুমি আমার সিনেমার মাধ্যমে সালমান শাহ ও শাবনূরের জুটি জনপ্রিয়তা পেতে শুরু করে। এরপর একের পর এক সফল সিনেমা উপহার দেয় এই জুটি। স্বপ্নের ঠিকানা 1995 সাল ছিল তাদের ক্যারিয়ারের অন্যতম বড় সফল এবং সেই সময় বাংলাদেশের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র। সালমান শাহর সঙ্গে শাবনূর মোট 14টি ছবি অভিনয় করেছেন। তাদের জুটি আজও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি হিসাবে বিবেচিত। সালমান শাহর পর নতুন জুটি নতুন সফল। 1996 সাল স্বপ্নের পৃথিবী সিনেমার জন্য শাবনূর বেস্ট পুরস্কার লাভ করেন। সালমান শাহর মৃত্যুর পর তার ক্যারিয়ার থেমে যায়নি, বরং তিনি রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, মান্না ও শাকিব খানের সঙ্গে জুটি গড়ে সফলতা অর্জন করেছেন। রিয়াজের সঙ্গে মন মানে না, তুমি শুধু তুমি, ভালোবাসি তোমাকে, বিয়ের ফুল সহ বেশ কয়েকটি সিনেমায় দর্শকদের কাছে জনপ্রিয়তা হয়। অন্যদিকে শাকিব খানের সঙ্গে ফুল নেব না, অশ্রু নেব, এক টাকার বউ, স্বামী স্ত্রীর ওয়াদা, বলব কথা, বাসর ঘরে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। শাবনূরের দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন আসে 2005 সালে দুই নয়নের আলো সিনেমার মাধ্যমে। এই ছবিতে সুজুতি চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী হন। এছাড়া তিনি 6টি বেস্ট সহ পুরস্কার অর্জন করেন। সবচেয়ে উল্লেখযোগ্য হল মেরিল প্রথম আলো পুরস্কার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে তিনি 10 বার পুরস্কার অর্জন করেছেন, যা তার জনপ্রিয়তা একটি বড় প্রমাণ। তার উল্লেখযোগ্য পুরস্কার জরিপ সিনেমার মধ্যে রয়েছে স্বপ্নের ঠিকানা, ভালোবাসি তোমাকে, বউ শাশুড়ির যুদ্ধ, ফুলের মতো বউ, মোল্লাবাড়ির বউ, আমার প্রাণের স্বামী, এক টাকার বউ, বলবো কথা, বাসর ঘরে। 2009 সাল থেকে 2009 ক্যারিয়ারের স্বর্ণযুগ। শাবনূর ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় নায়িকা। ওই সময়ে শ্বশুর বাড়ি জিন্দাবাদ, প্রেমের তাজমহল, স্বপ্নের বাসর, স্বামী স্ত্রী যুদ্ধ, সবার উপরে প্রেম, ফুলের মতো বউ, মোল্লা বাড়ির বউ, দুই নয়নের আলো, আমার প্রাণের স্বামী, এক টাকার বউ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। বিশেষ করে দুই নয়নের আলো তার অভিনয় জীবনের নতুন মাত্রা যোগ করে এবং তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বীকৃতি এনে দেন। 2010 সালের পর এভাবেই ভালোবাসা হয়, চাঁদের মতো বউ, মন ছুঁয়েছে মন সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীতে চলচ্চিত্র থেকে তার উপস্থিতি কমে আসে। পাগল মানুষ সিনেমার কাজ শুরু হলেও নানান কারণে তা দীর্ঘ সময় আত্মসমর্পণ ছিল এবং পরে অন্য
পরিচালক সিনেমাটি কাজ শেষ করেন। 2013 সালে মুক্তি পায় কিছু আশা কিছু ভালোবাসা। এরপর নতুন কিছু চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলেও তার চলচ্চিত্র ক্যারিয়ারে আগের মতো নিয়মিত উপস্থিত দেখা যায়নি। ব্যক্তিগত জীবন 2012 সাল 28 ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের বিয়ে হয়। পরে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। 2013 সালে 29 ডিসেম্বর তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তার নাম আইজান নেহার। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় এবং 2020 সালে শাবনূর তালাক নোটিশ পাঠান। শাবনূরের ক্যারিয়ার শুরু একজন নায়িকার সফলের গল্প নয়, এটি বাংলাদেশ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ন। চাঁদনি রাতে দিয়ে শুরু করলেও সালমান শাহর সঙ্গে ঐতিহাসিক জুটি, এরপর রিয়াজ ফেরদৌস, শাকিল খান, মান্না ও শাকিব খানের সঙ্গে সফলতা, সব মিলিয়ে শাবনূরের দীর্ঘ সময় ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিক বেস্ট পুরস্কার এবং 10টি মেরিল আলো প্রথম পুরস্কার তার ক্যারিয়ারে সাফল্যর সাক্ষ্য বহন করে। আজও বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকাদের আলোচনায় শাবনূরের নাম আলাদা গুরুত্ব নিয়ে উচ্চারিত হয়। প্রথম ছবি চাঁদনি রাতে 1993 সাল হলেও এই ছবিতে তেমন একটি সফলতার মুখ দেখেনি, কিন্তু পরিচালকদের নজর কেড়েছিলেন এক মিষ্টি মেয়ে শিশির নায়িকা শাবনূর। দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞ এবং দক্ষতার মাধ্যমে অভিনয় দেখিয়ে চলচ্চিত্র অঙ্গনে এক স্বর্ণযোগ করে তুলেছেন এবং রাজত্ব কায়েম করেছেন শাবনূর, যার নামে চলচ্চিত্র অঙ্গনে প্রডিউসার কোটি টাকা লগ্নি করে ছবি তৈরি করে এবং অনেকগুলো ছবিতেই পরিচালক এবং প্রযোজক সফলতার মুখ দেখেছেন। HK1 বাংলা মুভি এই চ্যানেল থেকে আপনাদের মাঝে উপস্থাপিত করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক শেয়ার দিতে ভুলবেন না। আজ চলে যাচ্ছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।